দীর্ঘদিন এই শাহজাহানের যে চলে আসা সেই সাম্রাজ্য সামাল দিচ্ছিলেন পুলিশ, একরকম বলবো, কারণ গ্রাউন্ড রিপোর্টে তাই উঠে আসছে। এবং একেবারে পরিষ্কার মহিলারা বলছেন যে অসম্মান হয়েছে তাদের সঙ্গে। কিভাবে দেখছেন বিষয়টা? এটা শুধু সন্দেশখালী নয়, পশ্চিমবঙ্গের বুকে এরকম হাজারো সন্দেশখালী আছে। সন্দেশখালীতে আজকে নারীরা প্রতিবাদে গর্জে উঠেছেন। 13 বছর ধরে তাদের বিভিন্নভাবে অত্যাচার, অপমান এবং নিপীড়ন হয়েছে, এবং আজকে তারা গর্জে উঠে আবার প্রতিবাদ করছেন। এবং সেই জন্য আজকে আপনারা সন্দেশখালীতে যেভাবে শাহজাহানের সাম্রাজ্য দেখতে পাচ্ছেন, অর্থ বলুন বা বাহুবল বলুন বা বিভিন্ন ধরনের গোলা বারুদ, সব ধরনের যত ধরনের ইলিগ্যাল পাচার চক্র হতে পারে সব কিছুর মধ্যে যে যুক্ত, এবং তার উপর যে নারীদের ওপর যেরকমভাবে অত্যাচার করতেন তা শাহজাহান এবং তার সাকরেদরা, এটা আজকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই শাহজাহান, জাহাঙ্গীর, আলমগীর এরকম অনেক আছে পশ্চিমবঙ্গ জুড়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই জিনিস বোঝেন, তিনি ভোট বোঝেন, এবং যে শাহজাহানরা তাকে ভোট এনে দিতে পারবে উনি তাদেরকেই প্রোটেক্ট করে যান। এবং শুধু পুলিশ যে 13 বছর ধরে একটা জায়গায় এরকম ঘটনা ঘটে যাচ্ছে, একদিকে চুরি, লুটপাট, জমি হরণ, আর তার সাথে সাথে নারীদের সম্ভ্রম পর্যন্ত তারা নষ্ট করছে, তো সেইখানে রাজ্য পুলিশ প্রশাসন সবই জানতো, এবং শাহজাহানকে বিভিন্ন সময় সেলুট করতে দেখা গেছে। এই পুলিশ প্রশাসন বিভিন্নভাবে শাহজাহানকে প্রোটেক্ট করেছে, শাহজাহান বা তার বাহিনীদের। পুলিশের অগোচরে তো কিছু ঘটেনি, এবং রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং। এবং এখানে পুলিশের অগোচরে মানে আমরা একটা কোনো প্রোটেস্ট করতে পারি না। আমরা কোনো প্রোটেস্ট করলে হয়তো দেখবেন মিডিয়া জানার আগে সেখানে পুলিশ জেনে যায়, কিন্তু শাহজাহানরা এত কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, নারীদের ওপর এত অত্যাচার করছেন, এরকম নিপীড়ন করছেন, এবং পুলিশ জানতো না, এটা তো মেনে নেওয়া যায় না। এবং 13 বছর ধরে এই ঘটনা ঘটে গেছে, এবং পুরোটাই রাজ্যের পুলিশ প্রশাসন সবই জানতেন, কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আসেনি। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এখনও দিচ্ছেন না। তো এত কিছু, এত মানুষ প্রোটেস্ট করছে, এত কিছু জানার পর, এত কিছু জনসমক্ষে এসছে, এখনও পর্যন্ত শাহজাহানের বিরুদ্ধে কোনো অ্যাকশান তো নিতেই, উল্টে শাহজাহানের প্রতি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিধানসভা একটা নজিরবিহীনভাবে সেই শাহজাহানকে হয়ে তিনি ভিকটিম কার্ড প্লে করছেন। মানে এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না, যেখানে নারীদেরকে এত অত্যাচার করেছে যে শাহজাহান বাহিনী, সেই যে মূল চক্রী, সেই শাহজাহানকে বিধানসভায় নজিরবিহীনভাবে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডিফেন্ড করছে, এই কখনো মানে মেনে নেওয়া যায় না। একেবারে গ্রামের মহিলারা, একেবারে প্রান্তিক অঞ্চল, আদিবাসী অধ্যুষিত অঞ্চলের মহিলারা কিন্তু বলছে গ্রামেই আছে শেখ শাহজাহান। এদিকে পুলিশ বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা চেষ্টা চলছে, থরো ইনভেস্টিগেশন চলছে। গ্রামের মানুষ আইন হাতে তুলে নেবে, তারা তো বলছে যে 5 মিনিটে খুঁজে বার করে দেওয়া সম্ভব। দেখুন, শাহজাহান সন্দেশখালীতে আছে না কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছে, সেটা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। আর কেউ জানুক না জানুক, পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন। তিনি যদি চান 5 মিনিটও লাগবে না শাহজাহানকে অ্যারেস্ট করতে, কিন্তু তিনি চান না, কারণ শাহজাহান তার হলো এই দুধের গাই হয়ে গেছে না, তিনি ভোট জোগাড় করে দেয়। এই যে সন্দেশখালীর যারা সাধারণ মানুষ, নিপীড়িত নারীরা এই প্রতিবাদের সময় বারবার করে তারা বলছেন যে 2011-র পর থেকে তারা কখনো নিজেদের মানে ভোট পর্যন্ত দিতে পারেননি। বিভিন্ন সময় ভোট হয়েছে, কখনো লোকসভা, কখনো বিধানসভা, কখনো পঞ্চায়েত নির্বাচন, এবং পুরোটাই শাহজাহান বাহিনী তারা ভোট করিয়ে নিয়েছে, এবং সাধারণ মানুষের ভোট তারা ভোটাধিকার হরণ করে তারা নিজেরাই ছাপ্পা দিয়ে গেছে দিনের পর দিন, বছরের পর বছর ধরে। আজকে শাহজাহান না থাকলে বসিরহাট লোকসভা কেন্দ্র পর্যন্ত জিততো না। ওই বিধানসভাটা ছেড়ে দিন, পুরো ওই লোকসভাটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে আসতো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা খুব ভালো করে জানেন, এবং সেই জন্য তারা কখনো সাধারণ মানুষের ভোটকে ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের কোথাও শাহজাহান, কোথাও জাহাঙ্গীর, তাদের কোথাও আরাবুল, এদেরকে সব ছেড়ে রেখে দিয়েছে। তারা যা ইচ্ছা খুশি করুক 5 বছর ধরে, শুধু ভোটের সময় সারা বছর 5 বছর লুটপাট করে যাবে এই শাহজাহান জাহাঙ্গীররা। কিন্তু এই বাকি ওই ভোটের দিনগুলো, ভোটের দিনটা বিশেষ করে যাতে সাধারণ মানুষের ভোটাধিকারটা লুট করে, এইটাই মমতা বন্দ্যোপাধ্যায় আর কিচ্ছু চান না তিনি। বড় ঘটনা, এই বড় ঘটনাটা যে ঘটলো, দীর্ঘদিন ধরে চললো, গ্রামের মানুষ ক্ষোভ উগড়ে দিল, লাঠি বাঁশ হাতে নিয়ে বেরিয়ে আসলো। সামনেই তো সাংসদ নুসরাত জাহান, তিনি একবার গেলেন না ঘটনাটা দেখতে। মমতা ব্যানার্জি নিজে একবার গেলেন না, সাংসদ নুসরাত জাহানকে পাঠাতে পারতেন, তাও করলেন। নুসরাত জাহান দেখলাম বিভিন্ন সময় ভ্যালেন্টাইন্স ডে, হাগ ডে, কিস ডে, রোজ ডে এইসব পালন করছেন। বিভিন্ন অন্যান্য প্রফেশনাল কোনো কাজ করুন, অসুবিধা নেই, কিন্তু তিনি একজন সাংসদ, নির্বাচিত জনপ্রতিনিধি। সে কতটা নির্বাচন হয়েছে সন্দেশখালীতে সেটা আমরা সবাই জানি, হয়তো নুসরাত জাহান সেটাও জানেন। তাই জন্য সন্দেশখালীতে যে সাধারণ মানুষের হয়ে তিনি লড়তে যাবেন না, সাধারণ মানুষের পাশে, সন্দেশখালীতে নিপীড়িত মহিলাদের পাশে কেন থাকবে নুসরাত জাহান? কারণ এরা তো ভোটই দেননি ওনাকে,
ভোট তো দিয়েছে শাহজাহান বাহিনী, তাই উনি শাহজাহানের সাথে আছেন। শাহজাহান গা ঢাকা দিয়ে আছে, নুসরাত জাহানও গা ঢাকা দিয়ে আছে। তো এই শাহজাহান, নুসরাত জাহান এদের সবার মূল বলতে পারেন সবার মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আর থেকে বেশি আর কী আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথায় আছে, শাহজাহান, নুসরাত জাহান সবার ওপর। তাই জন্যই এই অবস্থা, সবাই গা ঢাকা দিয়ে যাচ্ছে। এদিকে যাতে মায়েরা বোনেরা তাদের ওপর এত অত্যাচার হয়েছে, তারা প্রতিবাদ করছেন। উল্টে এখন পুলিশি অত্যাচার শুরু হয়েছে তাদের ওপর। এবং একদিকে শাহজাহান, একদিকে পুলিশ প্রশাসন, সব মিলিয়ে একদম জেরবার হয়ে যাচ্ছে সন্দেশখালীর সাধারণ মানুষ। তারা শান্তি চায়, তারা সুস্থভাবে সম্মানের সাথে, নারীরা সম্মানের সাথে, নারীদেরকে 500-100 টাকার বা 500 টাকা 1000 টাকার বিনিময়ে কেউ নিজেদের সম্ভ্রম নষ্ট করে না। এটা পশ্চিমবঙ্গের নারী। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সাকরেদ বা এই শাহজাহান বা তার সাকরেদরা যদি মনে করে যে 500 টাকা 1000 টাকায় মেয়েদেরকে, নারীদের মুখ বন্ধ করে রাখবে, এটা ভুল ভাবছেন। একদিন বন্ধ রাখতে পারেন, দুদিন রাখতে পারেন, কিন্তু নারীরা গর্জে উঠবেন, প্রতিবাদে গর্জে উঠবেন। সবার আগে আত্মসম্মান। একেবারেই তাই। সিপিএম একটা ছবি হাতে রাস্তায় নেমে পড়েছে। একেবারে তারা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে এই শুভেন্দুকেই তো দেখা গেছিল দুদিন আগে এই শেখ শাহজাহানের পাশে ছবি আছে, তারা ছবি দেখাচ্ছে। এই শেখ শাহজাহানের যিনি শুভেন্দুর সঙ্গে ছবি দেখা যাচ্ছে, তাহলে কতটা সম্পৃক্ত? দেখুন, সিপিএম, কংগ্রেস এদের এখন কিছু না বলাই ভালো। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা জোট করে, এই কংগ্রেসের সঙ্গে জোট করে আছে তো একদম স্বীকৃত জোট না, আসন সমঝোতা পর্যন্ত হচ্ছে সিপিএমের সাথে কংগ্রেসের। এবং সেখানে কংগ্রেসের কংগ্রেসের একদম বলতে পারেন এখন রাহুল গান্ধী হলো সর্ব 1 নম্বর। সেই রাহুল গান্ধীর মুখ থেকে এখনও পর্যন্ত সন্দেশখালী নারীদের বিচার চেয়ে একটা বাক্য পর্যন্ত বেরোয়নি। তিনি অন্যান্য অনেক কিছু নিয়ে অনেক বড় বড় বাতেলা মেরে যাচ্ছেন, অনেক বড় বড় ন্যায় চাইছেন, অথচ সন্দেশখালী আমাদের পশ্চিমবঙ্গের নারীদের ওপর এত বড় অন্যায় হয়ে গেল। সেই রাহুল গান্ধী বা এই সিপিএমের যারা বিভিন্ন দোসর, সেই কংগ্রেস বা সিপিএম, তৃণমূল, কংগ্রেস এরা সব একই সাথে আছে, পিছড়াইয়ের রাজনীতি করেছে। এর আগে 10 বছর ধরে তারা তো প্রধান বিরোধী দল কংগ্রেস ছিল, এই সিপিএমও ছিল। সিপিএম, কংগ্রেস সব জানতো সন্দেশখালীতে কী হচ্ছে না হচ্ছে, প্রধান বিরোধী দল ছিল। 10 বছর কেন চুপ ছিল? এই উত্তর তো সিপিএম এবং কংগ্রেসকে শুধুমাত্র পিছড়াইয়ের লোভে চুপ ছিল। লজ্জা লাগে না? আর এখন আবার কংগ্রেস এই বড় বড় বাতেলা মারছে, কিন্তু এখনও পর্যন্ত সন্দেশখালী নারীদের হয়ে বা তার পাশে তাদের কাছে দেখা করা তো ছেড়ে দিন, সেই প্রচেষ্টা আমরা রাহুল গান্ধীর থেকে এক্সপেক্ট করি না, বা এই সিপিএমের এই দোসর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে এক্সপেক্টও করি না। তারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তারা বিভিন্নভাবে সেটিং অপোজিশন হয়েছিল। এখন তো প্রকাশ্যে ইন্ডি অ্যালায়েন্স জানিয়ে দিয়েছে, এবং এখনও তারা এই অন্যায়, এত বড় অন্যায় হয়ে গেল, সন্দেশখালীতে সাধারণ মানুষ তাদের জমি, তাদের ভেড়ি সব কিছু থেকে বঞ্চিত হলেন, নারীরা তাদের সম্মান হারাচ্ছেন। তারপরেও দিনের পর দিন ধরে এখনও পর্যন্ত রাহুল গান্ধী চুপ হয়ে পুরো বিষয়টা দেখে যাচ্ছেন। আর অন্যান্য জিনিস নিয়ে বড় বড় বাতেলা, বড় বড় অন্যায় যাত্রা করছেন। উনি আসলে অন্যায় করছেন এবং পুরো অন্যায় দেখে ওই জন্যই মুখ বুজে চুপ করে। যোগাযোগ কি সত্যি আছে? ওই ছবি যদি সত্যি হয়, মানে যখন তৃণমূলের শুভেন্দু অধিকারী ছিলেন, তার মানে ওই মিটিংয়ে উনিও ছিলেন ছবি। তাহলে এই যে সম্পৃক্ততাটা, তাহলে কি সম্পর্কটা কি এখনও অটুট না অটুট নয়? দেখুন, ছবি কোন সময় কে আছে না আছে বিভিন্ন সময়, বর্তমানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি এবং যখন সন্দেশখালীতে এরকম ঘটনা ঘটেছে, তারপর থেকে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে লড়াই করছেন, আপোষহীন সংগ্রাম করছেন, এরপরে আর কোন ছবি কিছু দেখায় না। হাজার হাজার ছবি আছে, সিপিএম সেই ছবি নিয়ে যাক, কীভাবে প্রতিবাদ করতে হয় সেই ছবিটা বরঞ্চ দেখুক। ফিশফ্রাই না কে বরঞ্চ সাচ্চা দিল দিকে প্রতিবাদ, নারীদের পাশে থাকা, সত্যিকারের সংগ্রাম করা, সেটা সিপিএমের শেখা উচিত বিজেপির নেতৃত্বের কাছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এদের থেকে শেখা উচিত ফিশফ্রাইয়ের লোভ ত্যাগ করে কী করে প্রতিবাদ করতে হয়, কী করে নারীদের পাশে, তাদের বিপদ আপদের সময় তাদের পাশে থাকতে হয়। খালিস্তান বলেছিল এক দায়িত্বপ্রাপ্ত অফিসার, কালকে বলেছিল যে খালিস্তানি। শুভেন্দু অধিকারী নিজেই বললেন, চ্যালেঞ্জ করলেন এডিজি আজকে, তারা আইনানুগ ব্যবস্থা নেবে। এই যদি হয়, আইনানুগ ব্যবস্থা কি হতে পারে? দেখুন, এখনও পর্যন্ত কোনো ভিডিও দেখা যায়নি যেখানে বিজেপির কোনো নেতৃত্ব, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল বা যারা ওখানে উপস্থিত ছিলেন, কেউ এই শব্দটা বলেছেন বা এই ধরনের কোনো কথাবার্তা বলেছেন। একটা ভিডিও যেখানে দেখছি একজন অভিযোগ করছেন, এবং সবথেকে বড় প্রশ্ন, যে আইপিএসের কথা যিনি অভিযোগ করছেন, তিনি হঠাৎ করে পুরো একটা ন্যারেটিভ প্ল্যানিংয়ের দিকে তিনি নিজে হয়তো এখন উনি বলছিলেন তিনি নাকি আইন শৃঙ্খলা রক্ষা করছেন। তিনি কি করে আইন রক্ষা করছিলেন? সম্মানীয় হাইকোর্টের বিচারপতির অর্ডার,
সেটা না মেনে তিনি আইন রক্ষা করছিলেন। তেনার উচিত ছিল ওখানে শুভেন্দু অধিকারী সহ যে টিম ছিল এবং সম্মানীয় বিচারপতির যে নির্দেশ অনুযায়ী তাদেরকে রাস্তা প্রশস্ত করে তাদেরকে সিকিউরিটি দিয়ে যে সন্দেশখালীকে পৌঁছে দেওয়াটা তার কর্তব্য ছিল। এবং তিনি ওখানে কি করছিলেন হঠাৎ করে, এতদিন ধরে তো তাকে সন্দেশখালী বসিরহাট কোথাও দেখিনি, হঠাৎ করে আগের দিনই এই গতকাল যখন শুভেন্দু অধিকারী সম্মানীয় কোর্টের অর্ডার নিয়ে পৌঁছচ্ছেন তখন তিনি আকাশ থেকে কোথা থেকে এসে উদয় হলেন, এই প্রশ্নটাও কিন্তু জাগছে মনে। ওখানে কিন্তু লোকাল এসপি, অ্যাডিশনাল এসপি এরা কেউ ছিলেন না, হঠাৎ করে ইনি কোথা থেকে এলেন এবং পুরো বিষয়টাকে একটা কমিউনাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছে পুলিশ প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একই ব্যাপার, কয়নের এপিটো নয়, একই পিঠে এখন তৃণমূল আর পুলিশ। তো সেই তৃণমূল পুলিশ তাদের যোগসাযোগে এসেই হয়েছে না, পুলিশের সব জানা সত্ত্বেও পুলিশের সামনে নাকের ডগায় এই শাহজাহান এতদিন লুটপাট করেছে। সুতরাং পুলিশ কি বলছে না বলছে তার সাথে পুরোটাই রাজনৈতিক বক্তব্য। পুলিশ এখন রাজনৈতিক কর্মী হয়ে গেছে। কি বলছে সে বিষয়টা তো আছেই। কুণাল ঘোষ কিন্তু আজকে বলেছেন, মুখ খুলেছেন আজই বিকেলে, বলছে নারীদের কোনো অসম্মান হয়নি, নারী সম্মানের বিষয়ই না সন্দেশখালী। এই কুণাল ঘোষকে একটু চুপ থাকতে বলুন, উনি মুখ খুলেছেন না, ওনার বিরুদ্ধে এখন পুলিশের যদি সত্যিকারের কোনো অ্যাকশান নেওয়া উচিত কুণাল ঘোষের বিরুদ্ধে নেওয়া উচিত। উনি গতকাল একজন লাইভ টিভির মধ্যে একজন বিধায়িকা, একজন সম্মানীয় জনপ্রতিনিধি, তাকে যেভাবে করে উগ্র ভাষায় তাকে গালিগালাজ করেছেন, সেই কুণাল ঘোষের বক্তব্যের উত্তর দিয়ে আমি নিজের মুখ নোংরা করতে পারবো না। যার মুখে থেকে শুধুমাত্র হাইড্রেনের গন্ধ বেরোয় তার সঙ্গে কথায় আমি মুখ লাগাবার কোনো চেষ্টাও করব না। একদমই তাই। আমার শেষ প্রশ্ন, মিমি চক্রবর্তী পদত্যাগ করেছেন সাংসদ পদ থেকে পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র। দীপক অধিকারীকে আজকে ডাকা হয়েছে। তৃণমূলের পরিষ্কার বক্তব্য, হয় বিজেপি করো, না হলে ইডি ডাকবে। দেখুন, যে চুরি করেছে তাকে ইডি ডাকবে, সিবিআই ডাকবে, রাজ্য পুলিশেরও ডাকা উচিত। রাজ্য পুলিশ কেন ডাকেনি সেই জবাবটা রাজ্য পুলিশের কাছ থেকে এখন চাওয়া উচিত। দিনের পর দিন কয়লা পাচার, গরু পাচার, চাকরি চুরি সব হয়ে গেছে না। এই পার্থ চট্টোপাধ্যায় তো রাজ্য পুলিশই সিকিউরিটি দিয়ে নিয়ে যেত, আসতো, তার গাড়ি ভর্তি কোটি কোটি টাকা, তার বাড়িতে সিকিউরিটি, যে বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো সেখানে তো রাজ্য পুলিশ মোতায়েন থাকতো। তো সেই রাজ্য পুলিশ কেন এতদিন ধরে তাদেরকে অ্যারেস্ট করেনি? সে পার্থ চট্টোপাধ্যায় বা রেশন চোর, এই বালু বা গরু চোর, অনুব্রত, এদেরকে তো প্রোটেকশন দিত, এদেরকে দেখলে স্যালুট জানাতো এই পুলিশ। তো এই পুলিশকে আগে জবাব দেওয়া উচিত যে ইডি সিবিআই অবধি কেন গড়াচ্ছে। যারা চুরি করেছে তাদেরকে ধরার কথা রাজ্য পুলিশের, তা না হয় রাজ্য পুলিশ পুরোটাই তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস এখন রাজনৈতিক কর্মী হয়ে কাজ করছে। এক তো ডিএ পায় না, এই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ডিএ থেকে বঞ্চিত রেখেছে, আর পুলিশের কয়েকজন টপ বসকে তারা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মী বানিয়ে রাজ্য পুলিশের যারা সাধারণ কর্মী তাদেরকে দিয়ে যত খারাপ কাজ করাচ্ছে। তারা চায় না, কিন্তু তাদেরকে দিয়ে খারাপ কাজ করাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।